যে জান্নাতটাকে মহান আল্লাহ তাআলা আপনার মায়ের পায়ের নিচে দিয়ে দিয়েছে, তাহলে একটা মার কতটুকু সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন। তো সেই বৃদ্ধা মা দেখেন আপনার হচ্ছে এখানে উনি মারা গিয়েছেন আরো 2-1 দিন আগে বা তারও বেশি হতে পারে ধারণা করা হচ্ছে, কিন্তু তার যারা সন্তানরা আছে তারা জানে না যে তার মা পৃথিবীতে আর বেঁচে নাই। ইচ্ছা দুঃখজনক লজ্জাজনক আর কিছু হতে পারে বলে আমি কখনোই মনে করি না। এই হতভাগা মাটা এতটাই হতভাগা দেখেন, এই বৃদ্ধ বয়সে এসে সে মারা গিয়েছে, তার সন্তানরা জানে না। আমরা মুসলিম হিসাবে একটা জিনিস দেখতে পাই, আমাদের মাঝ থেকে যদি কেউ বিদায় নেয়, আমরা যত দ্রুত সম্ভব তার হচ্ছে ইসলাম শরিয়ত মোতাবেক অনুযায়ী তার দাপনটা সম্পন্ন করি, এটা আমাদের ইসলামে বলা আছে। এতটাই দুর্ভাগা উনি মরে যাওয়ার পরও 2 দিন কি 5 দিন এমনটাই ধারণা করা হচ্ছে তার সন্তানরা জানে না। এর মাঝখানে কিন্তু আমরা বছর করে একটা খুশির দিন ঈদও পার করেছি। সে যদি ঈদের আগে মারা যেয়ে থাকে তাহলে তার সন্তানটা কেমন সন্তান যে মা বেঁচে আছে কি না এই খোঁজটাও তারা নিতে পারে নাই। যে বাংলাদেশের প্রেক্ষাপটে বৃদ্ধা আশ্রমে যত ময় মুরব্বী দেখবেন, আমি মনে করি 100% ময় মুরব্বীর মধ্যে 95% ময় মুরব্বী দেখবেন যে সমাজের যারা বিত্তশালী ধনী বলতে আমরা যারা বুঝি, বড়লোক বলতে আমরা যারা বুঝি, তাদেরই পিতামাতা দেখবেন আজকে লাস্ট আশ্রয়স্থলটা হয়েছে কি বৃদ্ধাশ্রম। কেননা তারা সন্তানকে বড় বড় বাড়ি করে দিয়েছে, বড় বড় গাড়ি করে দিয়েছে, ভালো ভালো ভার্সিটির থেকে সুশিক্ষায় শিক্ষিত করেছে, কিন্তু মানবিক শিক্ষা দিতে না পারার কারণে আজকে এই বাবা মাদের আপনার হচ্ছে আশ্রয়স্থল হয়েছে কিন্তু বৃদ্ধাশ্রমে।